আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি কিভাবে তোমরা বাসায় তৈরি করে ফেলতে পারো একদমই বাহিরের মতো মজাদার ভাইরাল দই ফুচকা। আর দই ফুচকা তো আমাদের সবার পছন্দের, আর এই দই ফুচকা খাওয়ার জন্য তোমাদেরকে এখন আর মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর যেতে হবে না। তোমরা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারো এই মজাদার ভাইরাল দই ফুচকা একদমই ইজি ওয়েতে আর কম খরচে। এখন আমার অনেক বন্ধুদের মাথায় আসতে পারে যে নর্মাল ফুচকাই তো বানাতে পারি না, আবার দই ফুচকা কীভাবে তৈরি করব। আর এই জন্যই হচ্ছে একদমই ইজি ওয়েতে আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেডিমেড ফ্রোজেন ফুচকা। কোনো রকমের বানানোর ঝামেলা ছাড়াই শুধু তেলে ভেজে তৈরি করা যায়। যারা ফুচকা বানাতে পারো না বা অল্প সময়ে ফুচকা তৈরি করতে চাও, তাহলেই কিন্তু তারা এই প্যাকেটের ফুচকা ইউজ করতে পারো। এই ফুচকাগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সুপার শপে বা বাজারে। আর আমার কাছে এই ফুচকাগুলো খুবই ভালো লেগেছে, কারণ তেলে দেওয়ার সাথে সাথেই নিজে নিজে ফুচকার শেপ ধারণ করে, আমার নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজনই হয় নাই। আর আমার ফুচকাগুলো এখানে অলরেডি ভাজা হয়ে গিয়েছে দই ফুচকা তৈরি করার জন্য। আর ফুচকাগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর লাগছে দেখতে, একদমই হচ্ছে ছোট ছোট কিউট বলের মতো হয়েছে। আর ফুচকাগুলো একদমই কিন্তু মোচমোচে হয়েছে। আর এখানে হচ্ছে ফুচকাগুলো একদমই ইজিভাবে তৈরি করা হয়ে গেল। আর এখন দই ফুচকাটা তৈরি করার জন্য এখন আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। তাই এখানে আমি ডাবলিটা হচ্ছে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর সাথে হচ্ছে একটা আলু দিয়ে দিয়েছি কিউব করে কেটে, আর সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর খাবার সোডা দিয়ে দিচ্ছি। এতে সুন্দর মতো করে তাড়াতাড়ি করে ভিতরের ডাবলিটা গলে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঘুগনিটা তৈরি করার জন্য ডাবলিটা অলরেডি গলে গিয়েছে। আর এখন ঘুগনিটা তৈরি করার জন্য আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি, আর এখন কিউব করে টমেটো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর হচ্ছে ধনে পাতা কুচি করে, এতে দারুণ ফ্লেভার আসবে ঘুগনি থেকে। আর সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে ঘুগনিটা তৈরি করে নিচ্ছি। ঘুগনিটা রেডি হয়ে গেল বন্ধুরা। আর এখন হচ্ছে আমি দই ফুচকাতে টক ব্যবহার করার জন্য এখানে আমি তেঁতুলের টক তৈরি করছি। আর তেঁতুলটা আমি অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। আর এখন তেঁতুলের বিচিগুলো ফেলে অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি, এতে তেঁতুলের টকটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে ভালো লাগবে। সাথে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, এতে ব্যালেন্সটা ঠিকঠাক লাগবে। আর এখানে আমি হচ্ছে একটু চাটনি তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে হচ্ছে ব্লেন্ডার করে নিলাম। আর দই ফুচকার মেইন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে সেটা হচ্ছে দই। আর এই দইটা হচ্ছে আমি আড়ঙের দই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে হচ্ছে নর্মাল দইও ইউজ করতে পারো, তবে হচ্ছে নর্মাল দইটা হচ্ছে পাতলা থাকে, আর এই আড়ঙের দইটা হচ্ছে একটু হ্যাভি থাকে, ঘন, আর খেতে ভালো লাগে। আর এখানে সব কিছু এখন আমি রেডি করে নিয়েছি। দেখেই মনে হচ্ছে ছোট একটা ফুচকার দোকান তৈরি করে ফেললাম। ফুচকার জন্য যা যা দরকার সব ইনগ্রেডিয়েন্ট এখানে একসাথে করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ফুচকাটা নিজের মন মতো করে বানিয়ে নিচ্ছি। আসলে বাসায় ফুচকা তৈরি করার একটাই সুবিধা যে তুমি যেমন খুশি তেমন ডেকোরেশন করতে পারবে। আর এখানে কোনো লিমিটেড নেই, আনলিমিটেড খাওয়া দাওয়া করা যাবে। আর এখানে হচ্ছে প্রতিটা ফুচকাতে হচ্ছে আমি পুরগুলো ঢুকিয়ে দিলাম। আর এখন হচ্ছে একে একে আমি সব ধরনের টক ইউজ করে দিচ্ছি। এখানে হচ্ছে আমি যে তেঁতুলের মিষ্টি টকটা তৈরি করেছি সেটা হচ্ছে আমি একে একে এখন ফুচকার উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর পুদিনা পাতার যে চাটনিটা তৈরি করেছি সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি ফ্লেভার আসবে আর খেতে দারুণ লাগবে। আমার কিন্তু বন্ধুরা জিভে পানি চলে এসেছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছে। আর এখন হচ্ছে উপরে দইগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই দই ফুচকার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে দই। আর দইটা আমি একটু ফেটিয়ে অল্প একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি প্রতিটা ফুচকাতে দইগুলো দিয়ে দিলাম। আর এখন একটু ডেকোরেশন করার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এক ঝুড়ি ভাজা চানাচুর। একদমই কিন্তু দেখে মনে হচ্ছে না যেটা ঘরের তৈরি, একদমই বাহিরের মতো মনে হচ্ছে। এটা স্বাদও কিন্তু দারুণ। তোমরাও তৈরি করে ফেলতে পারো নিজেদের জন্য অথবা পরিবার বা ফ্রেন্ড সার্কেলের জন্য। আশা করি আমার বন্ধুদের কাছে এই ভাইরাল দই ফুচকার রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো সেই সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।